আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, যুদ্ধ শেষ হয়নি, ৩,০০০ লক্ষ্যবস্তু এখনও বাকি বলেছে ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চরম সেনা সংকট, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী, বলেছে সেনাপ্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ন্যাটো থেকে সরে আসার হুমকি ট্রাম্পের, তারা আমাদের পাশে না থাকলে আমরা কেন তাদের পাশে থাকব? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ, ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত এখনই শেষ হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। শুক্রবার ফ্লোরিডার মিয়ামিতে আয়োজিত এক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ অব্যাহত থাকবে এবং দেশটির ভেতরে এখনও অন্তত ৩,৫৫৪টি কৌশলগত লক্ষ্যবস্তু মার্কিন হামলার তালিকায় বাকি আছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার পরই কেবল যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও তিনি আগে কয়েকবার এই যুদ্ধে জয়ের দাবি করেছিলেন, তবে মিয়ামির ভাষণে তিনি প্রথমবারের মতো স্বীকার করেন যে বর্তমান সংঘাত পরিস্থিতি এখনও পুরোপুরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে আসেনি। তবে একই সঙ্গে তিনি খুব দ্রুতই এই যুদ্ধের একটি চূড়ান্ত ইতি টানার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন যে ইরানে কোনো ধরনের স্থলবাহিনী না পাঠিয়েই কেবল আকাশপথ এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করা সম্ভব হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান বা সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লার বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচণ্ড চাপে সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়ার বা পতনের ঝুঁকির রয়েছে। বুধবার অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভা এক বৈঠকে জামির বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সৈন্য দলের তীব্র সংকট। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনথের একটি প্রতিবেদনের তথ্যমতে জামির সতর্ক করে বলেছেন, রিজার্ভ বা অতিরিক্ত বাহিনী আর বেশি দিন এই চাপ সহ্য করতে পারবে না। ইসরায়েলি সেনাপ্রধান অতি গোড়াপন্থী ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বৃদ্ধির মতো কাঠামোগত সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন। ইসরায়েলি সেনাপ্রধান উল্লেখ করেন যে বর্তমানে গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর সহ অনেক সক্রিয় ফ্রন্টে সেনাবাহিনী কাজ করছে, ফলে সৈন্যের চাহিদা ক্রমে বেড়ে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের কড়া সমালোচনা করে উত্তর আটলান্টিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের ব্যয় কমানোর ইঙ্গিত দিয়েছেন। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মিত্রদের অনাগ্রহকে কেন্দ্র করে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। শুক্রবার দেওয়া বক্তব্যে তিনি বলেন, ন্যাটো দেশগুলোকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র বছরে কয়েকশো বিলিয়ন ডলার ব্যয় করছে, অথচ সংকটের সময় সেই মিত্ররাই যথাযথ সহযোগিতা করছে না। তিনি এই অবস্থাকে বিরাট ভুল হিসাবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র সবসময় মিত্রদের পাশে থেকেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রতিদান পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এটা অনেক অর্থ সাশ্রয় করবে, কারণ আমরা ন্যাটোকে রক্ষা করতে প্রতি বছর কয়েকশো বিলিয়ন ডলার ব্যয় করি। আমরা সবসময়ই তাদের পাশে থাকতাম, কিন্তু এখন তাদের আচরণের ওপর ভিত্তি করে আমি মনে করি আমাদের আর থাকার প্রয়োজন নেই, তাই না?